শাকটাকে নরম হয়ে যাচ্ছে, শাকটা নরম হচ্ছে, আর শাকটা তাড়াতাড়ি বাড়ছে। হ্যাঁ, এমনি যদি মনে করেন 15 দিন লাগে, এটা হয়তো 7 দিনে হয়ে যাচ্ছে। 7 দিনে। আর এমনি সার কি দিয়েছিলেন এটাতে? সার এমনি রাসায়নিক সার, রাসায়নিক সার মানে আমাদের ভূ অস্ত্রটা ব্যবহার করতে পারেননি? না, ততদিনে আপনার কাছে এসে পৌঁছায়নি ওটা? না, আমি তখন জানি না। আচ্ছা, তখন আমাদের যে ভূ অস্ত্র যে সুপার আছে তখন এটা জানেই না, এটা জমির চাষ হয়ে গেছে সেই অবস্থায় ওনার কাছে পৌঁছাই। স্প্রেটা করছি আমি শুধুমাত্র এমআই স্প্রে আর গ্রো ম্যাজিক অ্যাডভান্স এই দুটোই স্প্রে করেছে 2 বার, তাতেই উনি 4 বার শাক কাটা হয়ে গেছে। আজকে একবার কাটছে, মানে আজকে দিয়ে 4 বার না, আগেই 4 বার হয়ে গেছে, আগেই 4 বার, আজকে দিয়ে 5 বার শাক কাটছে। আবারও বলছে আবারও একবার শাক কাটবে, আর একবার না 2 বার হবে, আরো 15 দিন, আর এই কাটে দিয়ে আরেকবার স্প্রে করব। আচ্ছা, কেটে দিয়ে আবার স্প্রে করে আরেকবার স্প্রে করলে মানে আবার 2 বার কাটা যাবে, 2 বার কাটা যাবে, মানে টোটাল 4 বার 5 বার 6 বার 7 বার শাক কাটা হবে। তো দেখুন আমাদের মোটামুটি 2 কুইন্টাল চলে আসতেছে, এক কাটাতে 2 কুইন্টাল, 2 কুইন্টাল শাক। আচ্ছা, তাহলে আমাদের যে গ্রো ম্যাজিক আছে প্রোডাক্টটা কেমন? প্রোডাক্টটা ভালো ভালো। তো প্রোডাক্টটা বাকি কৃষকদেরকে ব্যবহার করতে বলেন। তাহলে আপনার মোটামুটি বিঘাতে শাকে কতটা ইয়ে হয়? শাক তো এটা তো বাজারের উপর নির্ভর, বাজারের উপর নির্ভর। এটা তো মানে কাঁচা মালের তো কোনো রেট নয়, এটা হলো বাজারের উপর নির্ভর। যেমনি কয়েকদিন আগে বিক্রি করছি আমি 50 টাকা, আজকের বাজার 30 টাকা। আচ্ছা, এটা কোনো নর্মালে মোটামুটি মনে করো যদি 30 টাকাও হয়, এবার যদি 2 কুইন্টাল করে 4 বার কাটা যায় 8 কুইন্টাল শাক হলো, তাহলে 30 টাকা করে বিক্রি করলেও এটা একদম নর্মাল বাজার আর কি। 30 টাকা করে 6,000 টাকা, তাহলে 4 বার কাটলে 4 6 24,000 টাকা। এখন মানে আপনার টোটাল জমিতে কতটা শাক আছে টোটাল? আমার 1-1.5 বিঘার মতো শাক লাগাই। 1-1.5 বিঘা। মোটামুটি এখনো পর্যন্ত কত টাকার শাক বিক্রি করেছেন? ও বিক্রি মেলা হয়েছে, খরচ বরচ বাদ দিয়ে মোটামুটি মনে করে আমার খায় দিয়ে প্রায় 80,000 টাকার মতো আছে। ও মানে সবকিছু বাদ দিয়ে 80,000 টাকা আছে, মানে এই 1.5 বিঘা জমিতে মোটামুটি লাখ খানেকের উপরে শাক বিক্রি হয়ে গেছে। লাখ খানে বিক্রি হয়ে গেছে, তাও বাজারটা কাটে গেল। যদি বাজারটা থাকতো তাহলে আরো বেশি হতো। আচ্ছা, তাহলে কম মাসের সিজন, এটা আপনার কম মাসের ফসল। এটা কত, এটা মনে করো অগ্রহায়ণ মাসের প্রথমে গাছি। অগ্রহায়ণ মাস মানে অগ্রহায়ণ পৌষ মাঘ, মানে আমার 1 মাস পরের থেকে বেচা শুরু করছি আমি, মানে 3 মাসের ফসল। 1 মাসের পরে থেকে আপনার শুরু, 1 মাস থেকে বেচা শুরু হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি চাষ হবে এটাতে এখন লাগাবো আপনার কাকরোল। আচ্ছা, কাকরোলের জন্য যখন জমি চাষ করবেন আমাদের কাছে একটা সার আছে, ওই সারটা ব্যবহার করবেন। ওইটা ইচ্ছা আছে ব্যবহার করার। তো প্রত্যেকটা কৃষককে বলবেন যাতে আমাদের যে প্রোডাক্টটা আপনি ব্যবহার করে রেজাল্ট পাচ্ছেন সেই প্রোডাক্টটাকে ব্যবহার করতে বলবেন। না, আমি মানুষকে বলতে হবে না, এমনি দেখে জমি, আমার জমি দেখে জমি দেখেই বলছে। একবার জমিটাকে দেখাই, এদিকে এই জমিতে ফুলই আসেনি, আমার মনে হয় কাটেনি। এটাতে শাক কেটেছে, এটা শাকও কাটেনি, ফুলও আসেনি। আর এই জমিটাতে আজকে 5 বার শাক কাটা হচ্ছে, ফুলও চলে এসেছে। এটাকে যদি মটরশুঁটি রাখলে আবার পুরো মটরশুঁটি হয়ে যাবে। তো হ্যাঁ, মটরশুঁটি রাখতে এখন যদি বলে যে মটরশুঁটি রাখবো, তাহলে পুরো মটরশুঁটি থেকে হয়ে যাবে। কিন্তু এটা 4 বার শাক কাটার পরে, 4 বার শাক কাটা পরেও মটরশুঁটি থাকবে। আর আজকে 5 বার, আরো বলছে 2 বার, মানে 7 বার শাক কাটা হচ্ছে। এইদিকে এই জমিতে শাক কাটা শুরু হয়নি, হয়তো বা কাটবে, দেখে মনে হচ্ছে যে শাক কাটবে। তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া গ্রো প্রোডাক্টের হচ্ছে কামাল। সো আপনারা সবাই ব্যবহার করুন, স্বল্প খরচে বেশি লাভবান হন। তার জন্য আমাদের কাছে ভালো মোটামুটি স্পিড করলে, যেমনি শাক স্পিড করলে কিনা মানে আজকে স্পিড করলে পরের দিনই শাকগুলো নরম হয়ে যাচ্ছে। আর এমনি যদি এখন তো রোদ এসে গেছে, এটা যদি এই স্পিড না করলে না শাকটা শক্ত হয়ে যেত, টাইট হয়ে যেত, খসখসা ভাব হয়ে যেত। কিন্তু এখনো দেখো না, শাকগুলো এই যে ফুল আসছে তাও কিন্তু নরমই আছে। আর কুশিটা বেশি ছাড়ছে, ওই জন্য কুশি বেশি ছাড়ছে বলে তো ঘন ঘন কাটা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে।